পরকাল নিয়ে কেমন চিন্তা করতেন, কেমন ভয় পাইতেন, আমরা যদি একটু আলোচনা করি তাহলে বুঝবেন। তিনি যখন খলিফা হইলেন, খলিফা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন এটা আমার জিম্মাদারি, সমাজের মানুষ কি করে ভালো থাকে, সমাজের মানুষকে কি করে ভালো রাখা যায়, এই চিন্তা ওনার। তো অনেক বিধবা আছে সমাজে, বিধবা মহিলা যারা, এদের লিস্ট করলেন, এদের লিস্ট করে করে ওনার দরজায় ঝুলায় রাখলেন। যদি এমনি যদি ভুলে যাই তাহলে দরজার সামনে যদি লিস্ট ঝুলানো থাকে তাহলে এই লিস্ট দেখলে মনে পড়বে। এই জন্য চিন্তা করেন কেমন দায়িত্বশীল খলিফা ছিলেন, হ্যাঁ, কেমন ফিকির ছিল উম্মতের প্রতি, জাতির প্রতি। এরকম একজন বিধবা মহিলা, ওনারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে চিনেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে চিনেন। তো বেশ কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে মনে হয়েছে, আরে এই যে আল্লাহর এক বান্দি আছে, হ্যাঁ, ওনার বিধবা মানুষ, ওনার হাজত হয়, বাজারের প্রয়োজন হয়, হ্যাঁ, খাবারের প্রয়োজন হয়, এইটা তো আমার একটু খোঁজ খবর নেওয়া দরকার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মনে হয়েছে যে এখন থেকে আমি খোঁজ নিব ওনার, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে আপনার ফজরের নামাজ পড়ে ওই মহিলার বাড়ির দিকে হাঁটতেছেন, যে ওই মহিলা বিধবার কোনো প্রয়োজন আছে কিনা, খাবার দাবার, বাজার ঘাট, হ্যাঁ, ইত্যাদি কোনো হাজত আছে কিনা, এই খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজ পড়িয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, যাইতেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, বাড়ির সামনে যায় দাঁড়ায়, বাড়ির বাহির থেকে আওয়াজ দিছে, আমা কেউ আসেননি গো, আপনার কোনো হাজত আসেনি গো, আপনার কিছু প্রয়োজন আসেনি গো, আমি আসছিলাম আপনার হাজত গুলি বললে, আপনার প্রয়োজনের কথাগুলি আমারে জানাইলে আমি আপনার প্রয়োজন পূরণ করে দেওয়ার চেষ্টা করতাম। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, কে গো, তোমারে চিনলাম না রে বাবা, কে তুমি? আমি মহিলার কাজ করে দেওয়ার জন্য আসলাম, আমার হাজত পূরণ করে দেওয়ার জন্য আসলাম। তবে তুমি আসার আগে, অনেক আগেই আল্লাহর আরো একজন বান্দা এসে আমার যা যা প্রয়োজন ছিল রে সব কিছু মিটায়া দিয়া, সব কিছু পূর্ণ করে দিয়ে চলে গেছি। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলে যে তুমি আসছো, তোমারে তো চিনলাম না, আমার তো কিছু প্রয়োজন থাকেই, কিন্তু তুমি আসার অনেক আগেই একজন এসে আমার যা যা প্রয়োজন, খাবার টাবার সব দিয়েও গেছে এবং ঘর বাড়ি আশেপাশে যা কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার এগুলোও সাইরা গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মহিলার বাড়ি হলো শহর থেকে একটু দূরে, হ্যাঁ, তো কাছাকাছি হইলে মানতাম কেউ না কেউ আশা করে দিয়ে গেছে, কিন্তু একটু বাড়ি তো শহর থেকে দূরে, তাহলে আমি ফজরের নামাজের পরেই তো আসলাম, আমার আগে আশা করে দিয়ে চলে গেল, এই আল্লাহর বান্দাটাকে তারা একটু দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই মহিলার উপকারে আসতে পারি বা না পারি, কিন্তু যে আল্লাহর বান্দা আমার আসার আগেই তার প্রয়োজনগুলি পূরণ করে দিয়ে চলে গেছে, তাহলে সেই লোকটা অবশ্যই আমি ওমরের চাইতেও আরো বেশি চিন্তাশীল। তাহলে এই লোকটা কে, তারে একটু দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, যা আজকে তো আর পারলাম না, পরের দিন পরে দেখা যাবে। আবার 2-4 দিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকির করলেন যে ওই দিন তো ফজরের নামাজের পরে একটু আসতে ধীরে গেছিলাম, সময় বেশি হয়ে গেছিল, তা আমার আগেই সে আশা করে গেছে, আজকে আর দেরি করব না, মুত্তাসিলান একেবারে, হ্যাঁ, নামাজ শেষ করেই চলে যাব। আল্লাহর নবীর সাহাবী
হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ফজরের নামাজ আদায় করবার পরে আর মুহূর্ত কাল দেরি করে নাই, মসজিদ থেকে বের হইয়া দ্রুত গতিতে পা চালা আবার সে আল্লাহর বান্দির বাড়ির সামনে যায় হাজির হয়ে গেছে। আমি আসছিলাম, আপনার কোনো কাজ করে দিতে হবে কিনা, আপনার কোনো প্রয়োজন আমার কাছে বলবেন কিনা। যদি বলেন গো মা, আপনার কাজটাকে করে দিয়ে আপনার প্রয়োজনগুলি পূরণ করে দিয়ে আমি আমার ব্যক্তি জীবনের জন্য কিছু নেকি অর্জন করবার সুযোগ চাই। ভিতর থেকে আওয়াজ দিছে, কে রে, কে গো তুমি বাবা? আবার আজকে আমার কাজ করে দেবে বলে, আমার কিছু উপকার করে নেকি অর্জন করতে চাও? বাবা গো, দুনিয়াতে সবার যেহেতু হাজত থাকে, সবার যেমন প্রয়োজন থাকে, আমি বৃদ্ধা আমারও আছে রে, কিন্তু বাবা তুমি আসবার আগেই রে আমার প্রয়োজনগুলি আজকেও আল্লাহর কোন বান্দায় জানি পূরণ করে দিয়া গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়েছে কিনা বলেন, হওয়ার কি এত কথা কিনা বলেন, যে আজকেও এসে পাইলাম না। হ্যাঁ, তাহলে এবার এই মহিলার কোনো কাজ করি আর না করি, এই লোকটারা আমি বের করে ছাড়বো কে? তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে নেক কাজের জন্য কি ধরনের প্রতিযোগিতাটা ছিল। হ্যাঁ, সওয়াব অর্জন করার সুযোগ ওনারা কিভাবে করে খুঁজতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হ্যাঁ, এই মহিলার কাজ করবেন, কিছু নেকি হবে, এই জন্যে হন্য হয়ে ঘুরতেছেন, যাচ্ছেন। কিন্তু তার চাইতেও আরো বেশি আরেকজনে করে দিয়ে আসেন। সাহাবায়ে কেরাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, প্রতিযোগিতা করো নেকের দিকে, প্রতিযোগিতা করো যে সওয়াব কার চাইতে কে বেশি অর্জন করতে পারো। আর আমাদের প্রতিযোগিতা হলো যে আমরা কে কার চাইতে বেশি দুনিয়া কামাই করতে পারি। হ্যাঁ, দুনিয়া কার কত বেশি হয়, এটা এখন আমি বক্তা, আমি শুধু আপনাদেরকে বলতেছি, আপনারাই শুধু করেন না, আমিও। এক দলেরই আমরা সব। দুনিয়া 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 এমন ভাবে দুনিয়াটা আমাদেরকে ধরতেছে, একেবারে এমন ভাবে আঁকড়ে ধরেছে, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যে এখন দুনিয়ার থেকে আমরা বের হইতে পারতেছি না। অথচ দুনিয়া আমাদের জন্য ক্ষতির কারণ হবে, ক্ষতির কারণ হবে, ধোঁকা এটা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কবরটাকে নিয়ে চিন্তা করতেন, এইভাবে করে ভয় পাইতেন। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম হলো হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী উহুদের যুদ্ধে, কোন যুদ্ধে বললাম? উহুদের যুদ্ধে, ইসলামের পক্ষে যে বড় বড় জিহাদগুলি হয়েছে, বদর, উহুদ, খন্দক অন্যতম এগুলো। তো উহুদের যুদ্ধের একটা ঘটনা, এই দুইজন সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনেই যুদ্ধে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে যুদ্ধে যাইতেন, জিহাদে যাইতেন, আগে এরকম অনুমতি দিয়ে দিতেন যে হ্যাঁ তোমার অনুমতি আছে, তোমার অনুমতি আছে, তোমার অনুমতি আছে। সবাইকে অনুমতি দিতেন না। তো যারা অনুমতি পেতেন তারা তো খুব খুশি হয়ে যেতেন যে হ্যাঁ আমি জিহাদে যাওয়ার জন্য অনুমতি প্রাপ্ত হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মনটারে একটু নরম করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত
হযরতে আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। আল্লাহর নবীর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে দুইজনেই বড় খুশি হয়ে গেছে। শুকরিয়া আদায় করে করে আল্লাহর কাছে সিজদা দিচ্ছে, আল্লাহর দরবারে সিজদা দিচ্ছেন শুকরিয়া আদায় করে। এমন অবস্থায় দুইজনেরই দেখা হয়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী একজন আর একজনকে ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহর নবী আমাকেও জিহাদে যাওয়ার অনুমতি দিছে, তোমারেও জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিছে। সাহাবী রে, জিহাদে যাওয়ার সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। আসো গো, এখন যেহেতু দোয়া কবুল হওয়ার একটা সময় আসছে, আমরা দুইজনে মিলিয়া আল্লাহর কাছে দোয়া করি গো। আমি আব্দুল্লাহ বিন জাহশ যখন দোয়া করব, তুমি সাদ আমার দোয়ায় আমিন বলবে, আবার তুমি সাদ যখন দোয়া করবে আমি আব্দুল্লাহ তোমার দোয়ায় আমিন আমিন বলবো। আমার দোয়ায় তুমি আমিন বলিয়া তুমি আমার দোয়াটারে কবুল করাইতে সহযোগিতা করো, আবার তুমি যখন দোয়া করবা তোমার দোয়ায় আমি আমিন বলিয়া আমি তোমার দোয়া কবুল করতে সহযোগিতা করব। লক্ষ্য আর উদ্দেশ্য হলো দুইজনের দোয়াটাই আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। জোরে আওয়াজ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলাই চুক্তি করলেন যে আমার দোয়ায় আপনি আমিন বলবেন আর আপনার দোয়ায় আমি আমিন বলবো। তবে আরেকটা শর্ত আছে, শর্ত হলো দোয়া যে করব মনে মনে, আমারটা আপনারা শুনতে দিব না, আর আপনি যেটা করবেন সেটা আমার শোনার দরকার নেই। আমারটা আমি বলবো, আপনারটা আপনি বলবেন, গোপনে দোয়া। আমিন জুড়ে জুড়ে, কিন্তু দোয়া তো আল্লাহর কাছে করব, এটা গোপনে। দুইজনেই সম্মত হইলেন, রাজি হইলেন। হ্যাঁ, অনেক বড় সাহাবী, বহুত যুদ্ধের সাহাবী। তা দুইজনে মিলে দোয়া করতেছেন। দুজনের দোয়া শেষ হলো, আমিন আমিন বললেন, বাস জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন। তো দুইজনেই দোয়া করছে, কিন্তু কারো দোয়াটা কেউ কি করে নাই, জানে নাই। তো যুদ্ধ চলছে, মুসলমানদের সাথে কাফেরদের লড়াই চলছে, তুমুল লড়াই চলছে। আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের পক্ষে দাঁড়ায়া, ইসলামের পক্ষে দাঁড়ায়া আল্লাহর নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়ায়া একের পর এক সাহাবী শহীদ হতে থাকলেন। কাফেরদেরকেও কতল করে করে দুনিয়া থেকে বিদায় করতে লাগলেন। যুদ্ধ চলতে থাকলো, একটা পর্যায়ে যায় দাঁড়া হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কাছাকাছি চলে আসলেন। আল্লাহর নবীর এই দুই সাহাবী যুদ্ধ চলা অবস্থায় যখন সাক্ষাৎ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন জাহশ তুমুল ভাবে লড়াই করতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস অনেকগুলি কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আব্দুল্লাহ বিন জাহশ সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞেস করতেছেন, ভাই রে, যুদ্ধ শুরু হওয়ার আগে দুইজনে মিলেই দোয়া করেছিলাম, আমি বলেছিলাম দোয়া কারোটা যেন কেউ না জানি, এই শর্তে আপনি রাজি ছিলেন ভাই গো। কিন্তু এখন এই যুদ্ধের মাঝপথে এসে
আমি আব্দুল্লাহর বড় জানতে ইচ্ছে করতেছে আপনি সাদ আল্লাহর কাছে কি দোয়াটা করেছিলেন? চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, ভাই আব্দুল্লাহ, আল্লাহর কাছে কি দোয়া করছি? তুমি যখন আমার দোয়ায় আমিন আমিন বলতেছিলে রে, আমি নিশ্চিতই বুঝে গিয়েছিলাম আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার জীবনে অনেক দোয়াই করেছি, জানি না কোন দোয়াটা কবুল হয়েছে রে। তবে তুমি যেই দোয়াটাই আমিন বলেছ, বারবার আমার মনটা বলতেছিল আজকের দোয়াটা আল্লাহ কবুল করবে নয়। ভাই আব্দুল্লাহ রে, সুযোগটারে পাইয়া কাজে লাগাইবার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করছি গো আল্লাহ, উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে আল্লাহ নবীর পক্ষে, দ্বীনে ইসলামের পক্ষে আমি সাদ লড়াই করতে নামতেছি গো আল্লাহ, আমার হিম্মতটারে বাড়ায়া দিও, আমার শক্তি সামর্থ্য টুকুন বাড়ায়া দিও গো আল্লাহ। অনেকগুলো কাফের আমার সামনে মিলায়া দিও গো রব, যেই কাফের গুলি আল্লাহ নবীরে কষ্ট দেয়, যে কাফের গুলা আল্লাহর নবীরে গালিগালাজ করে, যেই কাফের আর মুশরিক বেঈমানের দলেরা আল্লাহর নবী নামাজের সিজদায় গেলে জাজিরাতুল আরবের ভিতরে উটের পচা নারী ভুঁড়িগুলি আনিয়া আল্লাহর নবী সিজদা দিয়া আমার আল্লাহরে যখন ডাকতে থাকতেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে রে আমার আল্লাহর বরত্বের কথা যখন বর্ণনা করত, মক্কার কাফের মুশরিক আর বেঈমানেরা যতভাবে আমার নবীরে কষ্ট দেওয়া যায় তারা দিত, নারী বুড়িগুলি আনিয়া আল্লাহর নবীর মাথার উপরে দিয়া রাখতো। আল্লাহর নবী মাথাটা উঠাইতে পারতেন না, ডান দিকে নাড়াইতে পারতেন না, বাম দিকে নাড়াইতে পারতেন না, এমন কষ্ট কাফের মুশরিক আর বেঈমানেরা আল্লাহর নবীরে দিছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ভাই আব্দুল্লাহ, আজকে উহুদের যুদ্ধের জন্য যখন মনোনীত হইলাম, আল্লাহর নবী যখন দয়া করিয়া আমার যুদ্ধে যাওয়ার অনুমতি দিছে রে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ, যেই মক্কার কাফের মুশরিক আর বেঈমানেরা আমার হাবিবুল্লাহর এত কষ্ট দিছে রে, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের যদি কখনো সুযোগ আসে রে, এমন অনেকগুলা কাফের রে কচু কাটা করিয়া দুনিয়া থেকে বিদায় করে করে রে কিছুটা প্রতিশোধ নিব, কিছুটা বদলা নিব, এই দোয়াটা আল্লাহর কাছে করছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটারে শুনিয়া আব্দুল্লাহ বিন জাহশ বলে, ভাই আর কি বলছেন? আব্দুল্লাহ রে, আর আল্লাহর কাছে চাইছি অনেকগুলা কাফেরকে হত্যা করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া গাজী হইয়া আল্লাহর নবীর সামনে যেন দাঁড়াইতে পারি। আল্লাহর নবীর সামনে দাঁড়া আল্লাহর নবীরে আমি জানায়া দিতে চাই, নবী গো, যে কাফের মুশরিক আর বেঈমানেরা আপনারে কষ্ট দিত গো, আমি সাদ আমার যত দূর পর্যন্ত সম্ভব ছিল গো নিজের জীবনের মায়া করি নাই, নিজের জানের ভয় করি নাই গো নবী, নিজের জীবনটারে বাজি রাখিয়া আপনারে যেই কাফের মুশরিকরা কষ্ট দিত তাদেরকে হত্যা করে করে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছি। গাজী হইয়া আল্লাহর নবীর সামনে যায় দাঁড়ায়া এই কথাটাও বলতে চাইছে। সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস অনেকগুলা কাফেররে হত্যা করিয়া আবার গাজী হইয়া যুদ্ধের শেষে আল্লাহর নবীর সামনে যায় দাঁড়াইছে। আমার বাবাজিরা,
মুসলমানরা যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যতগুলি যুদ্ধে মুসলমানদের বিপর্যস্ত অবস্থা ছিল, তার মধ্যে উহুদের যুদ্ধটা ছিল অন্যতম রে। মক্কায় ঘোষণা হয়ে গেল, কাফের মুশরিকরা ছড়াইয়া দিল, মুসলমানেরা কার জন্য আর তোমরা বেঁচে থাকবা, কার জন্য আর যুদ্ধ করবা, কার জন্য বাঁচবা রে? তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। মুসলমানরা পাগল পারা হইয়া ছুটাছুটি শুরু করে দেয়, কার জন্য বাঁচবো রে, কার জন্য লড়াই করবো রে, কার জন্য জীবন বাজি রাখবো রে? আল্লাহর নবী নাকি লাই, আল্লাহর নবী নাকি লাই। আল্লাহর নবী যদি না থাকে রে, আমার বেঁচে কি লাভ হবে? আল্লাহর নবী যদি না থাকে রে, আমাদের বেঁচে কি লাভ হবে? মুসলমানরা দুর্বল হয়ে গেল, মুসলমানরা ছুটাছুটি করতে থাকলো। এই সুযোগটাই কাফিররা আনিয়া মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করে বসলে মুসলমানদের অবস্থাটা বিপর্যস্ত হয়ে যায়। অনেক মুসলমান উহুদের যুদ্ধে শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ হলে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবী সাহাবী যারা জীবিত আছে তাদেরকে ডাক দিছে, সাহাবীরা রে, আমার যেই কলিজার টুকরা গুলা শহীদ হয়ে গেছে রে, যারা আর খুলো দি আমি নবীর সামনে এসে দাঁড়াবে না। সাহাবীরা যাও রে, তাদের লাশগুলা জমা করা দাও, আমি নবী আবার কলিজার টুকরা সাহাবীগুলা রে জীবনের মতো বিদায় দিব রে, জীবনের মতো দেখে দিব। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশগুলি রে যখন সারিবদ্ধ করে সাজাইছে, আল্লাহর নবী লাশগুলি দেখে দেখে যার যার করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কাঁদতেছিলেন। তাকায় দেখে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী আমির হামজার লাশটা দেখিয়া এমন করে চোখের পানি ফেলতে শুরু করছে। সাহাবীরা রে, ইসলামের শুরুর সময় আমার চাচা ওই সময়েও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমি নবীরে বড় বেশি ভালোবাসতো রে। আমার চাচা কোনো কাফের আমাকে কষ্ট দিলে এটা মেনে নিত না। সাহাবীরা রে